আল্লাহ তাআলা আমাদের সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিচ্ছেন না। এখন আমরা এখন খোলামেলা কোরআন হাদিসের দাওয়াত মানুষের মাঝে দিতে পারি। এখনও কিছু শয়তান মার্কা মানুষ আছে যারা আমাদেরকে বাধা দেয় না, এগুলা থাকবই। এই পরিবেশ হওয়ার পরেও ইসলামী আন্দোলন করত, খারাপ সময়ে প্রতিকূল সময়ে দেখা গেছে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকতো, কাজ করত, খুব অ্যাক্টিভ কর্মী ছিল। কিন্তু এখন পরিবেশ ভালো হওয়ার পরে সে ইসলামী আন্দোলনের সাথে না থাইকা সুবিধাবাদী একটা দলের সাথে রাজনীতি করা শুরু করে দিছে। এরকম আছে না? এরকম আছে। এরকম কয়েকজনের সাথে আমি পার্সোনালি কন্ট্যাক্টও করছি যে ভাই সমস্যা কি, শিবিরের সাথী ছিল বা জামাতের ভালো অ্যাক্টিভ কর্মী ছিল, কিন্তু এখন যারা চাঁদাবাজি করে, যারা দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য রাজনীতি করে, তাদের সাথে যায় রাজনীতি করতেছে। তার মানে ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করলো। অস্বীকার করা মানে দাওয়াত পৌঁছানোর পরে জানে যে এটা সঠিক, তারপরেও কি করে? অস্বীকার করে। এটা তার ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ ওই যে দুনিয়ার স্বার্থ। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা তাগুতি করলো এবং দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিল। তার মানে যারা বিদ্রোহ করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আইন জমিনে প্রতিষ্ঠিত হোক এটা চায় না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়া রাষ্ট্র চলুক, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়া সমাজ চলুক, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়া সংসদ চলুক, এইটা যারা চায় না তার একমাত্র কারণ দুনিয়ার স্বার্থ। কি? দুনিয়ার স্বার্থ। ফাআম্মা মান তাগা, যারা তাগুতি করলো মানে বিদ্রোহ করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিল। তার মানে যারা বিদ্রোহ করে, আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক এটা যারা চায় না, তারা এই কারণে চায় না যে তাদের দুনিয়ার স্বার্থ, অন্য কোনো কিছু না। যারা রাজনীতিবিদ, বড় বড় রাজনীতিবিদ, যারা মাইকে বলে যে ইসলাম আর রাজনীতি এক না, ইসলামের মধ্যে রাজনীতি ঢুকায়েন না, এইসব কথা কেন বলে? না, জানে না, জানে ইসলামের রাজনীতি আছে, এটাও জানে, কিন্তু এটা বলে এই জন্য যে দুনিয়ার স্বার্থ। এরকম দুই চারটে কথা যদি আমি বলতে পারি, হুজুরদেরকে যদি মৌলবাদী বলতে পারি, হুজুরদের নিয়ে যদি দুই চারটা টিটকারি মার্কা কথা বলতে পারি, তাহলে আমার পদ পদবি বাইরে যাব। ঠিক কি না? আমি এখন চেয়ারম্যান আছি, সামনে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন করবে দল। আমি এখন ইউনিয়ন সভাপতি আছি, আমি যদি দুই একটা এরকম কথা বলতে পারি, তাহলে আমারে কি থানার সভাপতি বানাই দিব। এটা তো দুনিয়ার স্বার্থের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকাযযাবু, তারা মিথ্যা প্রতিপন্ন করলো, বিআয়াতিনা, আমার নির্দেশসমূহ, অর্থাৎ জানলো। গতকালকে দেখলাম আমির হামজা একটা আলোচনায় বলছিল যে টনি ব্লেয়ারের শালিকা লরেন বুথ, তিনি কোরআন পড়তে যাইয়া বলছিল যে কোরআনের ভিতরে আমি 53টা ভুল পাইছি। সে তো একজন খ্রিস্টান, তার কথা এসে তাফসীর মাহফিলের ভিতরে এরকমভাবে বলতেছে। এখন এই বিষয়টারে আমাদের সমাজে অনেক কি বলবো, সুবিধাবাদী লোকেরা এই কথাটারে কাটটা বলতেছে। আমির হামজা বলছে আমি কোরআন রিসার্চ কইরা কোরআনের ভিতরে 53টা ভুল পাইছি। অল্প একটু মাঝখান দিয়ে কাইটা এটারে দিয়ে কি করছে। এমনকি দেখলাম কালকের একটা বিএনপির বড় একজন নেতা, মানে বড় নেতা নাকি পাতি নেতা আল্লাহ জানে, স্টেজ পাইছে আর বলা শুরু করে দিছে। কি বলতেছে? আমির হামজা এর ওয়াজ শোনা হারাম, এর পিছনে নামাজ পড়া হারাম, এর পিছনে এর কি ফতোয়া দেওয়া শুরু করে দিছে আমির হামজার বিরুদ্ধে। আবার দেখলাম সে কোরআন দিয়ে দুই চারটা আয়াতও পড়তেছে। কারণ আমির হামজা বলছে কোরআনের ভিতরে ভুল আছে, আল্লাহ তাআলা বলতেছে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, কোরআনের ভিতরে ভুল নাই, আর আমির হামজা কোরআনের মধ্যে ভুল ধরছে। তার মানে এর পিছনে নামাজ পড়া হারাম, এর কথা শোনা হারাম, এর যেই দল সাপোর্ট করে সেই দলের রাজনীতি করা হারাম। কথা বুঝছেন? কারণ এমন আছে আমার কথাটা নিয়ে কাটটাও দিয়ে দিতে পারে, না এই রিয়াদুল ভাই কইছে, দিতে পারে কি না? মানুষ তো ভাই কেন করে তারা এগুলা? দুনিয়ার স্বার্থে। এই যে কথাটা বলছে, কোরআনের বেশ কয়েকটা আয়াত দিয়ে উদাহরণ দিছে যে কোরআন লাওহে মাহফুজে সংরক্ষিত অবস্থায় আছে,
এইসব বিষয়ে কয়েকটা বিষয় নিয়ে সে উদ্ধৃতি দিছে। দেখলাম কোরআন হাদিস সম্পর্কে মোটামুটি তার ধারণাও আছে। তো ধারণা থাকার পরেও সে দলকানা হওয়ার কারণে আজকে যে এরকম একজন বিশিষ্ট আলেমী দ্বীনের বিরুদ্ধে এরকম মিথ্যা অপবাদ দিল, কেন দিল? কারণ দুনিয়ার স্বার্থ। কেন দিছে? দুনিয়ার স্বার্থে। এ লোক যতই কোরআন পড়ুক আর এই লোক যতই হাদিস ঘাটুক আর যত কিছুই করুক না কেন, তারা হেদায়েত পাবে না। কেন পাবে না? কোরআন পড়ে ঠিকই। এই যে গিরিশচন্দ্র সেন কোরআনের অর্থ লেখছে না, লেখছেন কি না? হিন্দু মানুষ হইয়া কোরআনের অর্থ লেখছেন। কোরআনের তাফসির লিখতে গেলে একটা শব্দের 17-18টা অর্থ জানা লাগে। তো যে লোকটা কোরআনের তাফসির লেখছে, লেখার পরেও কি মুসলমান হতে পারছে? তাহলে এরকম গিরিশচন্দ্র সেন মার্কা কিছু লোক আমাদের সমাজে আছে যারা মুসলমান দাবি করে, কোরআন পড়ে হাদিস পড়ে, কিন্তু হেদায়াত নিতে পারে না। কারণ কোরআনের কাছে তারা হেদায়াতের জন্য আসে না। সম্মানিত ভাইরা, এই জন্য যারা দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দেয়, একমাত্র তারাই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের আইন প্রতিষ্ঠিত হোক, এটা তারা চায় না। অনেকে বলে কোরআনে রাজনীতি নাই, ইসলামে রাজনীতি নাই। ইসলামে যদি রাজনীতি না থাকতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের শত্রু হইতো না। কারণ রাজনীতিবিদ ছিল আবু জাহেল। তৎকালীন সময়ের রাজনীতিবিদ ছিল কে? আবু জাহেল। দারুন নদওয়ার প্রধান ছিল, রাষ্ট্রপ্রধান ছিল আবু জাহেল। আবু জাহেলের গায়ে কেন লাগলো? আল্লাহ রাসূল যে কোরআনের দাওয়াত দিলেন, এইটা যদি, এটার ভিতরে যদি রাজনীতি না থাকতো তাহলে এত বড় একজন রাজনীতিবিদ কেন বাধা দিল? চিন্তা করেন। কারণ আবু জাহেল তো দেখছে যে আল্লাহ রাসূল যেই দাওয়াত দিতেছে, এটা প্রতিষ্ঠিত হইতে চাইলে, প্রতিষ্ঠিত হইলে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে ইসলাম। এটা আবু জাহেল বুঝছে, কিন্তু এরকম দলকানা, তারপরে ক্ষমতালোভী, দুনিয়ার স্বার্থলোভী মুসলমান মার্কা কিছু মুনাফেকের গোষ্ঠীরা তারা বলে যে ইসলামে রাজনীতি নাই। আরে ভাই, আপনারে আল্লাহ তাআলা সৃষ্টি করছে রাজনীতি করার জন্য। আপনাকে আল্লাহ তাআলা শুধু নামাজ পড়ার জন্য সৃষ্টি করেন নাই, আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে রাজনীতি করার জন্য। আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করছে নেতা হওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে সৃষ্টি করছে। আপনাকে রাজা হওয়ার জন্য সৃষ্টি করছে, প্রজা হওয়ার জন্য সৃষ্টি করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন নাই, যখন আমাদেরকে সৃষ্টি করার শুরুতে যখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করতেছিলেন, আপনারা এই আয়াত অনেকেই জানেন, সূরা বাকারা 30 নম্বর আয়াত, কি বলছেন? ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করতেছিল এবং ফেরেশতাদেরকে বলতেছিল যে আমি জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। আমার প্রতিনিধি মানে কি? আমার কিছু কাজ তাদেরকে দিয়ে করায় নেব। খলিফা, নেতা বানাইতে চাই জমিনে কিছু, আমার জমিনে কিছু রাজনীতিবিদ প্রতিষ্ঠা করতে চাই, নেতৃত্ব দেওয়ার মতো কিছু যোগ্য লোক আমি তৈরি করতে চাই। আল্লাহ তাআলা তো শুরুই করছে রাজনীতির আলোচনা দিয়া, আমাদেরকে সৃষ্টি করার শুরুই তো হয়েছে রাজনীতির আলোচনা দিয়া। কেন? ফেরেশতারা চিন্তা করলো যে মানুষকে ক্ষমতা দিয়া যদি দুনিয়ায় প্রেরণ করা হয়, সামান্য ক্ষমতা পাইয়া জিনেরা যেই রকম পৃথিবীর ভিতরে মেসাকার করছিল, এরকম ক্ষমতা দিয়া যদি কাউকে প্রেরণ করা হয় দুনিয়ায়, তাহলে তো তারা দুনিয়ার ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি, বিভিন্ন রকমের যুদ্ধ বিগ্রহ বাধাই দিবে। এটা ফেরেশতারা চিন্তা করছে। ফেরেশতারা এই চিন্তাটা এই জন্যই করছে যে যাদেরকে সৃষ্টি করবে তাদেরকে ক্ষমতা দিবে আল্লাহ তাআলা, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তাদেরকে দিয়া জমিনে পাঠাবে। আমাদের সমাজে যারা সরকারি দলে থাকে, দুনিয়া লোভী যারা সরকারি দল, তাদের হাতে ক্ষমতা থাকার কারণে বিরোধী দলের উপরে বিভিন্ন রকমের জুলুম নির্যাতন চালায় নাকি? তো তাদেরকে যদি আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিত, অক্সিজেন দেওয়া, গ্রহণ করা, সারার ক্ষমতা যদি আল্লাহ তাআলা তাদের হাতে দিত, তাহলে আমার মনে হয় ক্ষমতাশীল যারা, তারা বিরোধী দলের অক্সিজেন দেওয়া, সরবরাহ করা বন্ধ করে দিত না? এই চিন্তা ফেরেশতারা করার পরে বলছে, দেখেন আপনি ক্ষমতার দর কাউকে, এমন কাউকে বানাবেন যারা আপনার আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। অনেকে আপনার আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, কিন্তু অনেকে তো ক্ষমতা পাইয়া কি করবে? ক্ষমতার অপব্যবহার করবে। আপনি যে ক্ষমতা দিয়েই তো আপনার গলা টিপে ধরবেন না।
ক্ষমতা দিয়েই তো আপনি তার গলা টিপা ধরবেন না যে তুই এই কাজটা করতে পারবি না, অন্য কাজ করতে গেলে আপনি হাত চাইবা ধরবেন না, কারণ আপনি তো স্বাধীনতা দিয়ে তারে ছাড়বেন। যে সে তো স্বাধীনতা পাইয়া মুই কি হনুরে, একটা কথা আছে না, এমন হয়ে যাবে। এই জন্য ফেরেশতারা বিরোধিতা করছিল। আর ফেরেশতারা এই কথাও বলছিল, আল্লাহ আপনার তাসবিহ তাহলিল পড়ার জন্য যদি কারোর থাকে দরকার হয় তাহলে আমাদের মতো আরও কিছু ফেরেশতা বানান। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনার তাসবিহ পড়ার জন্য, আপনার ইবাদত বন্দেগী করার জন্য যদি কোনো ফেরেশতা বা কাউকে দরকার হয় তাহলে আরও কিছু ফেরেশতা বানান, কারণ ফেরেশতারা তো আর কোনো দিন বিদ্রোহ করে না, ফেরেশতারা তো আর কোনো দিন অন্যায় কাজ করে না। কিন্তু আপনি যে ক্ষমতা দিয়ে পাঠাইতে চাইতেছেন তারা তো বিদ্রোহ করবে। তারা, আপনি চাইবেন আপনার আইন দিয়া সমাজ চলুক, কিন্তু তারা তো চাইবে মানুষের তৈরি করা মতবাদ দিয়া সমাজ চলুক। তারা তো চাইবে অন্য কারোর পথকে প্রতিষ্ঠা করতে, শয়তানের তাগুতের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে। সুতরাং এমন কাউকে সৃষ্টি না করে আপনি এমন কাউকে সৃষ্টি করেন যারা আপনার তাসবিহ তাহলিল পড়ার জন্য সবসময় ব্যস্ত থাকবে। সুতরাং দরকার হলে আরও কতগুলো ফেরেশতা আপনি সৃষ্টি করেন। আল্লাহ তাআলা বলছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সম্মানিত ভাইরা, এই জন্য যারা বলে কোরআনের রাজনীতি নাই, ইসলামের রাজনীতি নাই, তারা এটা বলে দুনিয়ার স্বার্থে। অনেক হুজুররাও এই কথা বলে, কারণ সে যদি এই কথা না বলে তাহলে তার মসজিদে ইমামতি থাকবে না। তার মাদ্রাসা প্রতিষ্ঠা করছে অনেক কষ্ট করে, ফেতরার টাকা জাকাতের টাকা কালেকশন করে মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, এই মাদ্রাসায় অনুদান দেওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য অনেক হুজুররাও ফতোয়া দিছে একসময় যে ইসলামের রাজনীতি হারাম, এরকম ফতোয়া দিছে। কিন্তু আলহামদুলিল্লাহ হুজুরদের এই চিন্তা দূর হয়ে গেছে। এখন অনেক হুজুররা, বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীন, যিনি জীবনের শেষ সীমানায় এসা বলছে, আমি তওবা করতেছি, আমি এতদিন যে পথে ছিলাম এটা ভুল ছিল, ইসলামের রাজনীতি করা জায়েজ, ইসলামের রাজনীতি করতে হবে এই ব্যাপারে নির্দেশ আছে। সুতরাং আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে হইলে রাজনীতি ছাড়া কোনো বিকল্প নাই। রাজনীতি মানেই তো ক্ষমতা নাকি? তো ক্ষমতা ছাড়া তো আপনি আইন প্রতিষ্ঠা করতে পারবেন না, পারবেন? সম্মানিত ভাইরা, এই জন্য রাজনীতি করতে হবে। আপনাকে রাজনীতি করার জন্য আল্লাহ তাআলা জমিনে পাঠাইছে, আপনাকে রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা জমিনে পাঠাইছে, আপনাকে এই এলাকা পরিচালনা, এই এলাকার প্রতিনিধি হিসেবে আপনাকে আল্লাহ তাআলা পাঠাইছে। এই এলাকার ক্ষমতা আপনাকে দিয়ে পাঠাইছে যেন আপনি এই এলাকার ক্ষমতাবান হন, নেতা হন। এই এলাকার নেতা হইয়া আমার কথা অনুযায়ী এলাকা চলুক, সেইভাবে আপনি দিক নির্দেশনা দেন। এটা আল্লাহ তাআলার নির্দেশ। কথা বুঝেন না আমার? এরপরে অনেকে যে বলে না যে হুজুর অনেক দল, এত দল, ইসলামী দল এক হইতে পারে না, এই জন্য আমরা ইসলামী দল করি না, এটা বলে জানে যে না, ইসলামী দলের ভিতরে একটা দল বাচ্চা নিতে হইব, কিন্তু জানার পরে আপনাকে আটকানোর জন্য বলে। আমরা অনেকে উত্তর দিতে পারি না, আসলেই তো ঠিকই তো কয়, হুজুররাই তো এক না, তাহলে আমি তো জানি না, আমি না জান, আমি অশিক্ষিত, আমি কিভাবে বলেন এরকম? আমরা অনেকে এরকম, অনেকের কথায় আমরা পরিচিত হয়ে যাই। সম্মানিত ভাইয়েরা, বাজারে যদি মাছের দোকান একটা থাকে, ভালো করে বুঝেন, বাজারে যদি মাছের দোকান একটা থাকে, আপনার মাছ দরকার, মাছের দোকানও কয়টা? একটা। আছে সব পচা মাছ, ইলিশ মাছ, পচা মাছ, যেই মাছ আপনার 300 টাকা কেজিও পছন্দ হয় না, দোকানদার চাইতেছে 3000 টাকা। কত? বউ বাসার থেকে বইলা দিয়েছে, আজকে ইলিশ মাছ না আনলে ঘরে ঢুকতে দিতাম না, আজকে ইলিশ মাছ না আনলে ঘরে ঢুকতে দিতাম না, খবর আছে। বাধ্য হইয়া কিন্তু আপনার আজকে ইলিশ মাছ নেওয়াই লাগবে, 3000 টাকা হোক আর 6000 টাকা হোক, পচা হোক আর গলা হোক, আপনার ওইটাই নেওয়া লাগবে, কারণ অন্য কোনো দোকান তো নাই। এখন একটা বাজারের ভিতরে যদি 5টা-7টা দোকান থাকে মাছের, এখন ওখান থেকে 5টা-7টা দোকান থাকলে আপনি বাচ্চা নেওয়ার সুযোগ আছে না? দামাদামি করে নেওয়ার সুযোগ আছে না? একটা দোকান থাকলে বলবো ভাই মাছের দাম 3000 টাকা, নিলে নিন, না নিলে ভাগেন। আর যদি 10টা দোকান থাকে, দোকানদার তো ভাই ঠিক আছে, আপনি কত দিবেন কন, সমস্যা নাই, দিতে আসি। আরে ভাই দাঁড়ান, কথা কন, আপনার হাত পা ধরে আপনারা দেওয়ার জন্য চেষ্টা করবে। সুতরাং ইসলামী দল অনেকগুলো থাকাতে আপনার জন্য ভালো। ইসলামী দল যদি একটা থাকতো, ওই দলটার আকীদা যদি খারাপ থাকতো, ওই দলটা যদি মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠা যারা করে তাদের সাথে থাকতো, ওই দলটা যদি ধর্ম নিয়ে ব্যবসা করতো, কিন্তু ইসলামী দল মাত্র একটা, আপনার বাধ্য হয়ে ওই দলের সাথে যোগ দেওয়া লাগতো। কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক দল থাকার কারণে আকীদা সম্পন্ন দল আছে, কোরআন সুন্নাহ দিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, কোরআন সুন্নাহ দিয়া দল চালাইতে চায়, এরকম দল আছে।
আল্লাহর হুকুম মোতাবেক কর্মী বাহিনী গঠন করতে চায়, এরকম দল আছে। এখন আপনি যাচাই বাছাই করে একটারে নেওয়ার সুযোগ আছে না? তাহলে আপনি ওই উল্টা প্রশ্ন না করে আপনি এবার ভিতর থেকে যাচাই বাছাই করে একটা দল আপনি কুইজা নেন। তো এখন যখন এই কথা যখন বলি তখন বলে ভাই আমরা তো মূর্খ সূর্খ মানুষ, আমরা তো কোরআন হাদিস অত পড়তে পারি না, বলে না? তা আমরা তো যাচাই বাছাই করতে পারি না, কোন হুজুর সত্য কথাগুলো কোন হুজুর মিথ্যা কথাগুলো এটা তো আমি বলতে পারি না, যার কারণে তো আমরা যাই না, বলেন এরকম যাচাই বাছাই করতে পারেন না। তখন আমি আবার প্রশ্ন করি ভাই আপনি পড়াশোনা কত দূর? অনেকে এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস, যারা একটু মোটামুটি শিক্ষিত তারা ছাড়া এইসব কথা, সাধারণ মূর্খ মানুষ যারা একবারে বকলম মার্কা মানুষ যারা, তারা এইসব প্রশ্ন আপনারা কোনোদিনও করবে না, করে না। যারা একটু পণ্ডিত, নিজের একটু শিক্ষিত মনে করে, নিজে একটু ফেসবুক টেসবুক ঘাটে, বিভিন্ন রকমের ফটকাবাজের সাথে চলাফেরা করে, ওরাই আপনার এরকম উল্টাপাল্টা প্রশ্ন করে আটকানোর চেষ্টা করবে। তো তাদেরকে যখন জিজ্ঞাসা করা যায় ভাই আপনি পড়াশোনা কত দূর করছেন? জি ভাই এসএসসি পাস করছি, ইন্টারমিডিয়েট করছি, বা অনার্স মাস্টার্স করছি, বা 7-8 পর্যন্ত হলেও পড়ছি। বাংলা পড়তে পারেন? তো পারি। তো বাংলা পড়তে পারেন, তাহলে কোরআনের বাংলা তর্জমা তো অনেক আছে, বিভিন্ন হাদিসের বাংলা অর্থ সহ হাদিস অনেক আছে, আপনি বাংলা অর্থ করে একটু যাচাই বাছাই করেন, বাংলা অর্থ করে একটু যাচাই বাছাই করেন, যাচাই বাছাই করে একটা দল আপনি গ্রহণ করেন। আছেন এরকম? তখন সে বলে আর কি, লাস্টে যখন না পারে তখন বলে যে আল্লাহ যদি মাপ না করে ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই, আল্লাহ যদি মাপ না করে ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই। তখন আমি তাদেরকে বলি ভাই আপনি যে আমার যে কথাটা বললেন যে আমি পড়াশোনা কোরআন হাদিস না জানার কারণে আমি মানি না, জানি না তাই মানি না, এরকম একটা ফতোয়া সমাজে জারি আছে না, যে যারা জানে বেশি তাদের হিসাব বেশি, এরকম একটা ফতোয়া আছে না? জানি না দেখে তাই মানি না, এরকম বলে অনেকে পাশ কাটাইয়া যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি যখন দাঁড়াবেন, দাঁড়ানোর পরে যদি বলেন যে আল্লাহ তাআলা আমি তো জানতাম না এই জন্য মানি নাই, জানি না এই জন্য মানি নাই, আল্লাহ তাআলা বলবে তুমি কেন জানলে না, তুমি কেন জানো না, আমি তো তোমার জন্য জানা ফরজ করছিলাম। জ্ঞান অর্জন করা কি তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ বিধান কার পক্ষ থেকে আসে? এইটা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। জানাটা যেহেতু ফরজ, আপনি এই ফতোয়া দিয়ে আল্লাহর কাছ থেকে পার পাইতে পারবেন না। জানি না দেখে মানি না এরকম কথা বললে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য জানতে হবে এবং মানতে হবে। কারণ ওহির প্রথম শব্দ কি? ইকরা। ওহির প্রথম শব্দ কি? ইকরা। আপনি যখন কিয়ামতের ময়দানে উঠবেন তখন আপনার পড়তে বলবে ইকরা কিতাবাক, নাকি কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমল নামা। তো তখনও তো পড়া দিয়েই শুরু করব। আপনি পরকালে যখন উঠবেন তখনও পড়া দিয়েই শুরু হবে। সুতরাং পড়াশোনা করা ছাড়া কোনো বিকল্প নাই, জানতে হবে। আপনি হেদায়েতের নিয়ত নিয়ে কোরআনের কাছে আসতে হবে। আপনি যদি হেদায়েতের নিয়ত নিয়ে কোরআনের কাছে না আসেন, আপনি অনেক কোরআন পড়নেওয়ালা হবেন, অনেক কোরআনের আয়াত অনেক মুখস্থ জানা থাকবে, কিন্তু আপনি হেদায়েত পাবেন না, কারণ আপনার হেদায়েতের চিন্তা আপনার মনের ভিতরে নাই। আল্লাহু ইয়াস্তাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাআলা যাকে চান তাকে আপন করে নেন, আর আল্লাহ তাআলা তাকেই হেদায়েত দেন যিনি হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করেন। এখন আপনার আমার হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা নাই, আপনার আমার ওইরকম জান্নাতে যাওয়ার বিষয়ে অতটা চেষ্টা প্রচেষ্টা নাই। আপনার আমার চিন্তা হলো আল্লাহ সৃষ্টি করছে এতগুলা মানুষকে, আল্লাহ হুদাই জাহান্নামে ফেলাই দিব? হ্যাঁ দিবে। কারণ আল্লাহ তাআলা সূরা আরাফের ৭৯ নম্বর আয়াতে বলতেছেন লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি মানুষ এবং জিনের ভিতর থেকে অসংখ্যদেরকে সৃষ্টি করছি জাহান্নামে ফেলানোর জন্য। তাহলে আমরা যেই কথায় আছি যে আল্লাহ তাআলা আমারে বানাইছে উদা কি জাহান্নামে ফেলাই দেব? আল্লাহ তো দয়ার সাগর। কিন্তু আল্লাহ তাআলা নিজে বলতেছে মানুষ আর জিনের মধ্যে থেকে অসংখ্য লোকদেরকে সৃষ্টি করছি জাহান্নামে দেওয়ার জন্য। তার মানে তাদের কাজ, তাদের কথাবার্তা, তাদের চলন বলন দেখলে মনে হয় মরার কোনো ভয় নাই তাদের অন্তরে।
জাহান্নাম সম্পর্কে তাদের ভয় তাদের অন্তরে নাই। দেদারসে মানুষ ঠকাইতেছে, দেদারসে মানুষ খুন করতেছে, দেদারসে মিথ্যা কথা কইতেছে, দেদারসে অবৈধভাবে ইনকাম করতেছে, আছে না? এরকম লোকদেরকে দেখলে মনে হয় যেন ওরা জাহান্নামে পাঠানোর লাগে আল্লাহ বানাইছে। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা এই অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না, চিন্তা করে না, আরে আল্লাহ তাআলা আমারে কেন বানাইলো? আল্লাহ তাআলা কি খালি আমার রাজনীতি এই জন্য দুনিয়ার স্বার্থবাদী রাজনীতি করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, নাকি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমাকে প্রেরণ করছে? এই চিন্তাটা মাথায় আনে না। তাদের সামনে আলেম ওলামারা যখন বুঝাইতে যায় তখন তারা মাথা ঘুরে অন্যদিকে চলে যায়। আছে না আমাদের সমাজে এরকম? আলাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান দিছি কিন্তু তারা সেই কান দিয়ে তারা শোনে না, তার মানে তারা কানা না। কান দিয়ে শুনে তারা বদিন না, তারা কান দিয়ে শুনে কিন্তু যেটা শোনার কথা সেইটা শুনে না। নেতা কি বলল সেটা ঠিকই শুনে, আল্লাহর কোরআন কি বলল সেটা শুনে না। কথা বুঝছেন? নেতা সাহেব কি বলল সেটার ব্যাপারে তার খুবই আগ্রহ। নেতা এই কথা বলছে না, আরে ভাই সে তো এই কথা বলছে, হ্যাঁ এটা শোনা লাগবে, নেতা বলতে কথা। কিন্তু আল্লাহর কোরআন কি বলছে এই ব্যাপারে তার কোনো কি নাই, চিন্তা ভাবনা নাই, চিন্তা ফিকির তার ভিতরে নাই। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইয়াসমাউনা বিহা, ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদেরকে আমি চক্ষু দিছি কিন্তু তারা চোখ দিয়া তারা দেখে না, তার মানে তারা অন্ধ না। তাদের কোরআন পড়া উচিত, কোরআন দেখে দেখে পড়া উচিত, অধ্যয়ন করা উচিত। তাদের চক্ষু দিছে আল্লাহ তাআলা ভালো কাজের দিকে যাওয়ার জন্য পথটা খুঁজে বের করা উচিত, কিন্তু এই চোখ দিয়ে তারা ওইটা খুঁজে না, তারা কোরআন পড়ে না, তারা লেনিনের মতবাদ পড়ে, কালমার্সের মতবাদ পড়ে, দারউইনের মতবাদ পড়ে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া যেই জীবন পদ্ধতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে জীবন পরিচালনা করছেন সেই আল্লাহ রসুলের জীবনী তারা পড়ে না। আল্লাহ তাআলা বলতেছে উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, গরু ছাগল এগুলার মতো, এরা গরু ছাগলের মতো। গরুরে যদি আপনি আপনার শত্রুর ক্ষেতের পাশে বাইন্দা রাখেন আর যদি বলেন এটা কিন্তু আমার শত্রুর ক্ষেত, এই ক্ষেতের ধান কিন্তু খাওয়া যাবে না, খাইলে কিন্তু খবর আছে, গরু শুনবো? শুনবে না। এরকম গরু মার্কা কিছু মানুষ আছে, গরু মার্কা কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠানোর জন্য তাদেরকে সৃষ্টি করছে। তাদের কর্মকাণ্ড দেখলে মনে হয় তারা আসলে জাহান্নামের জন্যই উপযুক্ত। বালহুম আদাল, এর থেকেও নিকৃষ্ট। কেন? গরু ছাগলের থেকেও নিকৃষ্ট কেন? কারণ গরু ছাগলের জ্ঞান নাই, ভালো মন্দ বিচার করার কোনো ক্ষমতা নাই। গরু ছাগলের কোনো মা বোন নেই, আছে? বলদ ওর সামনে কে সামনে আসতো এটা দেখে না, ওর পেটে হয় জন্ম নিছে নাকি এটাও দেখার, কারণ ওর তো এই চিন্তা করার মতো ওর ক্ষমতা নাই। যার কারণে জ্ঞান না থাকার কারণে সে অন্যায় করে, জ্ঞান না থাকার কারণে শত্রুর জমির ফসল সে খায়, জ্ঞান না থাকার কারণে মা বোন বিচার করে না। কিন্তু আপনি তো মানুষ, আপনাকে তো আল্লাহ তাআলা জ্ঞান দিছে, আপনাকে তো আল্লাহ তাআলা বিবেক দিছে, এই আকল দিয়া তো আপনার চিন্তা করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে আপনার দুনিয়ায় পাঠাইছে। এখন আপনি আকল থাকা সত্ত্বেও আপনি কি বিবেক দিয়ে চিন্তা করলেন না? আপনার বিবেক থাকা সত্ত্বেও আপনি বিবেকটাকে খাটাইলেন না, তা আপনি ওই গরু ছাগলের চাইতে নিকৃষ্ট না? কারণ গরু ছাগলের তো বিবেক নাই, তারা এই জন্য এই কাজগুলো করে। আপনার তো বিবেক আছে, তারপরেও আপনি এইগুলো কেন করেন? তার মানে আপনি গরু ছাগলের থেকেও নিকৃষ্ট। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে বিবেক খাটায় কাজ করা লাগবে, নাকি? আত্মসমালোচনা করা লাগবে, নিজেকে নিজের প্রশ্ন করা লাগবে বারবার, আমি যেই পথে হাঁটতেছি আমার হাঁটাটা সঠিক কিনা, আমি যেই কথা বলতেছি আমার বলাগুলা সঠিক হচ্ছে কিনা, আমি যে আমলগুলা করতেছি আমার আমলগুলা সঠিক হইতেছে কিনা। চিন্তা থাকতে হবে মনের ভিতরে, নিজেকে নিয়ে নিজের চিন্তা থাকতে হবে, নিজেকে নিজে আত্মসমালোচনা বেশি বেশি করতে হবে। আর একটা জিনিস সবসময় আপনার মাথার ভিতরে লালন করা লাগবে যে কিয়ামতের ময়দানে আমার একদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো লাগবে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা ভয় করলো এইটার
যে আমাকে তো আমার রবের সামনে একদিন দাঁড়ানো লাগবে, আমার তো আমার রবের সামনে একদিন দাঁড়ানো লাগবে। এটার ব্যাপারে কোনো আছে, ভুল আছে, কোনো নিস্তার আছে? কেউ পারবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে না দাঁড়ায়া? কারোর ক্ষমতা আছে? যত বড় জজ, ব্যারিস্টার, উকিল, যত বড় প্রেসিডেন্ট হোক, আর ডোনাল্ড ট্রাম্প হোক, আর জর্জ ডব্লিউ বুশ হোক, ক্ষমতা হইব? সম্ভব হবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের এড়াইয়ে দিয়ে অন্যদিকে চলে যাওয়ার? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, যারা মনের ভিতরে এই চিন্তা করলো যে হ্যাঁ আমার তো আমার রবের সামনে একদিন দাঁড়ানো লাগবে, নফসটাকে নিয়ন্ত্রণে রাখলো, অন্যায় কাজ করতে যাওয়ার সময় চিন্তা করলো না রে আমি যে কাজটা করতেছি এটার জন্য তো আমার রবের সামনে আমার দাঁড়ানো লাগবে, আমার রবের সামনে তো এটা নিয়ে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবেন, আমার এই কাজটা করা যাবে না। নফসের তাড়নায় পইরা অন্যায় কাজের দিকে গেল, সে এই চিন্তা মাথায় থাকার কারণে অন্যায় কাজের সাথে জড়িত হইল না। এরকম আছে না? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন স্বাধীনতা দিয়া, আপনি ইচ্ছা করলে অন্যায় কাজ করতে পারেন, ইচ্ছা করলে আপনি ভালো কাজ করতে পারেন, কিন্তু অন্যায় কাজের সামনে যাওয়ার পরে তখন আপনার নফস চাইলো অন্যায় কাজ করতে, কিন্তু বিবেক দিয়ে আপনি চিন্তা করলেন না এই কাজটা করা যাবে না, আমি যদি আজকে এই অন্যায় কাজটা করি এই জন্য আমার রবের সামনে আমার একদিন দাঁড়ানো লাগবে, এই ভয় করে আপনি এই অন্যায় কাজটা করলেন না। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, একটাই চিন্তা যে আমার রবের সামনে আমার একদিন দাঁড়ানো লাগবেই লাগবে। এই চিন্তা করে আপনার নফসকে আপনি প্রাধান্য দিলেন না, দুনিয়ার অন্যায় অনাচার থেকে আপনি বিরত থাকলেন। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, দুনিয়ার স্বার্থে নিজেকে বিক্রি করে না দিব, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানো লাগবে, এই চিন্তা যারা মাথার ভিতরে লালন করবে তাদের জন্য রয়েছে জান্নাত। আমরা তো জান্নাতে যেতে চাই, আমরা তো বলি আল্লাহ যদি ক্ষমা না করে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ তো ক্ষমা করবে আপনাকে এই জন্য যে আপনি আপনার নফসকে নিয়ন্ত্রণ করেন, আপনার চিন্তাকে পরিশুদ্ধ করেন, দুনিয়ার স্বার্থবাদী রাজনীতিবিদদের পিছনে আপনি ঘুরেন না। যারা যেসব নেতারা সকালবেলা ঘুম থেকে উঠায় মদের বোতলে বাড়ি দেয়, আছে না? মদের বোতল দিয়ে মদ দিয়ে কুলি করে, এইসব নেতাদের পিছনে আপনি ছুটবেন, এইসব নেতাদের আইনকে প্রতিষ্ঠা করার জন্য আপনি চেষ্টা করবেন, আর আল্লাহ তাআলার ক্ষমা চাইবেন, আপনি তো বোকার স্বর্গে বসবাস করতেছেন। কথা বুঝছেন? এই জন্য